আমাদের দেশের তরুণ উদ্যোক্তারা ভিন্ন ধরনের চ্যালেঞ্জ জয় করতে চায়। দেশে বসেই গিটারের মতো আধুনিক বাদ্যযন্ত্র তৈরি করছেন তরুণ উদ্যোক্তা স্যাম মাহবুব। তার গল্পই দর্শক আপনাদের জানাবো এখন। আমার জার্নিটা শুরু হয় 2015 সাল থেকে। তার আগে আমি একজন মিউজিশিয়ানই হিসেবে নিজেকে ধরতাম, গিটার বাজাতাম। তো গিটার বাজাতে বাজাতে যখন কিছু প্রবলেমের সম্মুখীন হই সবসময়, যেমন গিটারের নানা সমস্যা, আর তাছাড়া আমাদের যে অবস্থা, মধ্যবিত্ত একটা পরিবারের একটা ইলেকট্রিক গিটার এফোর্ড করা আমাদের জন্য কিছুটা কষ্টসাধ্য হয়ে যায় সব কিছুকে সামলে নিয়ে। তো সেই জায়গা থেকে আসলে আমার এই জার্নি শুরু, যেখানে আমি প্রথমেই চেষ্টা করি নিজের জন্য একটা গিটার বানাতে, যেই গিটারটা দিয়ে আমি হয়তো একটা ইলেকট্রিক গিটার আমার প্রথম আশাটা পূর্ণ করতে পারি। আর সেখান থেকেই শুরু। তো সেখান থেকে শুরু করি, আমার প্রথম গিটার বানাই আমি 2011 সালে, যেটা খুব বাজেভাবে ফেল হয়। তো ফেল হওয়ার পর আমি বুঝতে পারি যে না, এখানে আরও অনেক কিছু শেখার আছে। তো শেখা শুরু করি 4-5 বছরের একটা লার্নিং পিরিয়ডের পরে। আমি 2015 সাল থেকে আমার এই কাজ শুরু করি। তো 15 সাল থেকেও 2019 সাল পর্যন্ত আরও 4 বছর একটা ফাইনাল ফেজ যায় আমার, যেখানে আমি এই বিল্ডগুলোকে সম্পূর্ণভাবে মানে আরও পরিপক্ক করি। মানে গিটার বানানোটা তো আসলে প্রচুর ছোট 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 জিনিস। তো সেই জিনিসগুলোকে সম্পূর্ণভাবে যতটুকু আয়ত্ত করা যায় ততটুকু আয়ত্ত করার চেষ্টা করি। 2019 সালে প্রথম গিটার লঞ্চ করি, বাংলাদেশের প্রথম হ্যান্ডমেড ইলেকট্রিক গিটার। প্রচুর সাড়া ফেলে সোশ্যাল মিডিয়াতে এবং মিউজিশিয়ানদের মাঝখানে। আমি আসলে বুঝে উঠতে পারিনি ব্যাপারটা এতটা গৃহীত হবে সবার কাছে। তো আমি সাহস পেয়ে যাই, সাহস পেয়ে আস্তে আস্তে আরও গিটার বানানো শুরু করি। সেই জার্নি 2019, 20, 21 3 বছর চলে। 3 বছর চলার পর আমি বুঝতে পারি যে আসলে গিটার আরও ভালো করে আমরা দিতে পারবো। কারণ আমাদের আশেপাশের যে দেশগুলো, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, চায়না, তারা খুব ভালো গিটার দিচ্ছে এবং ওয়ার্ল্ড ওয়াইড গিটার দিচ্ছে, এবং পুরো বিশ্ব আসলে গিটার যা কিনে, যা বানায়, ম্যানুফ্যাকচার হয়, সব এই কন্টিনেন্ট থেকেই বানানো হয়। আমাদের যে ইকোনমিক্যাল সিচুয়েশন এবং এক্সপোর্টের আমাদের যে সিচুয়েশন, স্পেশালি যদি গার্মেন্টসের কথা আমরা ভেবে থাকি, গার্মেন্টস তো আমাদেরকে অনেকটা সাপোর্ট দিয়ে আসলো অনেকটা বছর। তো আমার মনে হয় এটা একটা খুব অপরচুনিটির জায়গা, যেখানে আমরা চেষ্টা করলে অবশ্যই পারবো এমন একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি দাঁড়া করাতে, যেখানে আমরা হয়তো বা বিশ্বের একটা ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারার হিসেবে প্রতিষ্ঠিত একটা দেশ হতে পারি। যদিও সেই জার্নি অনেকটুকু দূরের, কিন্তু চেষ্টা তো থাকবেই উদ্যোক্তাদের যেটা থাকে।